অন্ধকারে হাতটা ধরো, আলো হবে পথ, মানুষ মানুষের আশ্রয় হোক, এটাই হোক শপথ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর কাশিমবাজার রাজে অবস্থিত আশ্রয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বনভোজন নিকটবর্তী শিব মন্দির প্রাঙ্গণে। এই বনভোজনের সঙ্গে সঙ্গে চলে একটি শিক্ষামূলক সেমিনার, যেখানে বাচ্চারা নিজেদের মতো করে নিজেদের তুলে ধরে। কেউ গান গায়, কেউ নাচে, কেউ আঁকে তো কেউ বাজায়। প্রায় 150 থেকে 200 বাচ্চা এখানে অংশ নেয়, সঙ্গে গার্জেন। অনুষ্ঠানের পাশাপাশি তাদেরকে উপহার দেওয়া হয় স্কুল ব্যাগ, বই, পেন্সিল। উপস্থিত আশ্রয়ের সদস্যগণ কে কি বললেন দেখে নেব তার এক ঝলক। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। নমস্কার, আমি মেরিলে আশ্রয় প্রেসিডেন্ট। আজকে আমাদের অ্যানুয়াল পিকনিক হচ্ছে। এই যতগুলো বাচ্চা আপনারা দেখছেন সেই বাচ্চাদের আমরা কাউকে নাচ শেখাই, কাউকে গান শেখাই, কাউকে আঁকা শেখানো হয়। এরা আন্ডার প্রিভিলেজড বাচ্চা, এদের হয়তো কিছু শেখার সামর্থ্য নেই, তাই জন্য আমরা বিভিন্ন স্লাম এরিয়ায় গিয়ে এদেরকে নাচ গান আঁকা এগুলো শেখাই। এদেরকে নিয়েই আজকে আমাদের এই পিকনিকের আয়োজন। কিছু খাওয়া দাওয়া, কিছু গিফটস ওদেরকে দেওয়া হবে, যাতে বাচ্চাদের মধ্যে সাংস্কৃতিক ভাবনাটা আরও জাগরিত হয়, যাতে ওরা বেপথে না যায়। সেই জন্য আমাদের এই ইনিশিয়েটিভ, এবং আমাদের সাথে আমাদের হাতে হাত মিলিয়েছেন বহরমপুরের বেশ কিছু নামজাদা মানুষ। আমি একটা কথাই বলবো যে আমরা এত কাজের পেছনে ছুটি দিই, আমাদের সকাল থেকে রাত্রি অবধি যে কাজ থাকে, আমরা সেই কাজের মাঝে বাচ্চাদের সঙ্গে গল্প করতেই ভুলে যাই। তো আমরা যখন কাজ থেকে ফিরি তখন শুধু আমাদের চাহিদা এবং আমরা কীভাবে নিজেকে আগাবো সেটাই দেখি। তাদেরও যে কিছু কথা বলার থাকে সেটা আমাদের শোনার টাইম থাকে না। তো আমি একটাই কথা বলবো যে বাচ্চাদের সঙ্গে একটু মিশুন, বাচ্চাদেরকে একটু টাইম দেন, তারা যেন সমাজের মূল স্রোতে না পিছিয়ে যায়। তাদের চিন্তা, তাদের স্বপ্ন আপনারা শোনার চেষ্টা করেন, এবং আমরা মা বাবারা, আগামী দিনে যারা মা বাবা হবে তারা যেন এই বাচ্চাদের পাশে থেকে সেটা বাস্তবায়িত করে দেয়, এটাই আমার স্বপ্ন। আপনার নাম? আমার নাম কাশিমা। রিওয়ার্ডিং একটা এক্সপিরিয়েন্স, বাচ্চাদের সাথে টাইম কাটাতে খুব ভালো লাগে। দে আর বেটার দ্যান অ্যাডাল্টস। হ্যাঁ, ওদের সাথে টাইম কাটিয়ে ওদের সাথে ওরাও আমাদেরকে শেখায়, আমরা ওদেরকে শেখাই। এক্সচেঞ্জ অফ নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার নাম? এই বাচ্চাগুলোকে নিয়ে থাকতে সত্যি ভালো লাগে, আর ওদের সাথে কাজ করতেও আমাদের খুব ভালো লাগে। ওরা তো ছোট, ওদের মানে একটু আনন্দ পেলে ওদের আর কিছুই চাই না। সমাজের কাছে বার্তাটা এটাই দেওয়ার আছে, অনেক বাচ্চারা এরকম আছে মানে যারা নিজেদের ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না, কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে একদম আনন্দ করা, একদম হ্যাপিলি থাকা, এটার যে একটা আলাদাই আনন্দ, এটা আমি কিছুতেই মানে এই ফিলিংসটা শেয়ার করা যাবে না। এটা সত্যি আলাদা একটা মজা। অ্যাকচুয়ালি সত্যিকারে বলতে উপহার আমরা দেওয়ার মতো কেউ না, উপরওয়ালা যা দেওয়া যায় সেই জায়গা থেকে আমরা হয়তো কোনো মাধ্যম হয়েছি। অবশ্যই একটা আনন্দের দিন, একটা আনন্দের সময়, কারণ যখন এই শৈশবের মুখে ছোটো ছোটো বাচ্চাদের মুখে যখন হাসিটা ফুটে ওঠে সেটা সত্যিকারে খুব অমূল্য, এর প্রাইসলেস হিসাবে এর কোনো দাম হয় না। তো অবশ্যই একটা ভালো লাগা আছে আমাদের মধ্যে, এবং তাদের মুখে যে ছোটো ছোটো চেহারার মধ্যে চেহারার মধ্যে যখন হাসিগুলো ফুটে ওঠে, মানে হয়তো শব্দে বয়ান করতে পারে। আপনার নাম? আমার নাম সুরজ। বলতে যে আমরা হচ্ছে একটা আশ্রয় এনজিও, আমাদের অফিসটা সেটা কাশিমবাজারে। আমরা অ্যাডিকশান নিয়ে কাজ করি, মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, এবং তার সাথে সাথে আমরা কিছু বাচ্চাদের যারা অল্প বয়সে পড়াশোনা থেকে দূরে চলে গেছিল, যারা আজকের দিনে আপনারা অনেকেই দেখতে পারেন যে কিছু ছোটো ছোটো বাচ্চারা আছে যারা পড়াশোনা বাদ দিয়ে তারা মোবাইল অ্যাডিকশানের থেকে বেশি চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা এই মোবাইল অ্যাডিকশান বা কোনো রকম খারাপ জায়গায় বা কোনো রকমভাবে তারা যেন এই সমাজ থেকে দূরে না চলে যায়, তার জন্য তাদেরকে নিয়ে আমরা একটা আশ্রয়ের পক্ষ থেকে বসন্ত উৎসবের আগে ঠিক আমরা একটা ছোট মোটামুটি 200 বাচ্চাকে নিয়ে একটা আমরা অ্যানুয়াল প্রোগ্রাম রেখেছি। সেই প্রোগ্রামে আমাদের যে বাচ্চারা আছে তারা খুব খুশি এবং আনন্দ করে এবং খুব সুন্দরভাবে তারা আজকে সারাদিনটা কাটাচ্ছে।